نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত শ্রোতাবৃন্দ, আমার সবাই খুব সংক্ষিপ্ত, এই জন্য প্রোটোকল অনুযায়ী আমি শুরু করতে পারলাম না, এই জন্য দুঃখিত। আমাকে অনেকেই চেনেন ফুলপুর আদর্শ মাদ্রাসার পরিচালক হিসেবে। নতুন আর একটা পরিচিতি তুলে দেওয়া হয়েছে। ইসলাম বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখা সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা কোনো মানবরি নয়, এটা জিম্মাদারি, এবং দেওয়া হয়েছে এই জিম্মাদারিকে সকলের মধ্যে বন্টন করে দেওয়ার জন্য। আপনারা আমাদেরকে নাইবে রসুল বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জিম্মাদারি ছিল সেই হিসাবে আমাদেরও একই জিম্মাদারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি জিম্মাদারি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জিম্মাদারি ছিল রিসালাত কি, যে রিসালাত আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি পেয়েছিলেন, এই মেসেজ পেয়েছিলেন, যে কোরআন পেয়েছিলেন, এটা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো আমি আপনাদের কাছে কি পৌঁছাবো জমিয়ত উলামা ইসলাম এর পরিচিতিটা সংক্ষিপ্ত প্রয়োজন, কিন্তু কাহিনী যে এই জমিয়তকে নতুন করে পরিচয় করাতে হবে, এটা অচিন্তনীয়। কেন? এই জমিয়ত উলামা ইসলামের একজন কর্ণধার আপনাদের এখানে দীর্ঘদিন কাটিয়েছে। বলতে পারবেন সে কে? হযরত মাওলানা আলিফ রব্বানী রাহমাতুল্লাহি আলাইহি, খালেদ সাইফুল্লাহ সাদি হাফিজাহুল্লাহ, ওনার পিতা, ওনার শ্বশুর বাড়ি এখানে। চিনতে পারছেন আপনারা সবাই? মুরব্বী ছিলেন উনি, এই জমিয়ত উলামা ইসলামের কর্ণধার ছিলেন, বড় আমির ছিলেন, কি বলবো, বড় কর্মী ছিলেন, বড় সুপার সালার ছিলেন। সুতরাং জমিয়ত উলামা ইসলাম কে কাকৃবশীর কাছে পরিচয় দেওয়ার কিছু নাই। যেন মামার বাড়ি বলে মামার সাথে নানির বাড়ির গল্প। আল্লাহু আকবার। হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদি হাফিজাহুল্লাহ, তিনি এখনো বেঁচে আছেন এবং ময়মনসিংহ জেলার সভাপতি। আমি ফুলপুর জেলা শাখার সভাপতি। এটা আলেমদের দল, এটা অনুমান আপনারা করতে পেরেছেন। এবং অনেক প্রাচীন হযরত মাওলানা আলিফ রব্বানী রাহমাতুল্লাহ আলাইহি যদি এই দল করে থাকেন, তাহলে উনি কত আগের লোক, আর এই জমিয়ত উলামা ইসলাম কত আগের দল। এটা ইসলামী রাজনৈতিক দল। এই দল থেকে বালিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা মুরব্বী হযরত মাওলানা দৌলত আলী রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে চিনে রাখবে না? নাম শুনেছে? উনি 71 সালে এই দল থেকে খেজুর গাছ মার্কায় ইলেকশন করেছিলেন। মুরব্বীরা করতে পারবেন, এটাও প্রমাণ করে এটা আলেমদের দল। দারুল দেওবন্দ যে সমস্ত উলামায়ে কেরাম প্রতিষ্ঠা করেছেন, তারাই জমিয়ত উলামা ইসলামকে প্রতিষ্ঠা করেছে। দারুল দেওবন্দ উপমহাদেশের ওই মাদ্রাসার জননী, ওদিকেই আমাদের দেশে কওমি মাদ্রাসা ছড়িয়েছে, বিস্তার লাভ করেছে, মোবারক বিস্তার লাভ করেছে। যদি বাংলাদেশের কওমি মাদ্রাসা না থাকতো, তাহলে আমরা দিন থেকে অনেক দূরে থাকতাম। দিন কিন্তু সহিভাবে পাইতাম না, বেদাতপূর্ণ থাকতো, শিরকে ভরা থাকতো।
কিন্তু আমরা কওমি মাদ্রাসা উলামায়ে কেরামদের মেহনত ও পরিশ্রমের ফলে আমরা একেবারে আপনার ক্লিন হক পরিষ্কার আপনার বিভ্রান্তি বেঁধে রেখে আমরা হক দিন পেয়েছি, সহি ইসলাম পেয়েছি, যার উপরে আমরা সবাই এখন চলতে পারছি। আমরা সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা সূরা ফাতিহার মধ্যে দোয়া চাই, আল্লাহ তাআলার কাছে নামাজের মধ্যে দোয়া করি, ইয়া আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম সহজ সরল পথ দেখা। কোনটা সিরাতুল মুস্তাকিম, কোনটা সহজ সরল পথ? অন্য আয়াতের মধ্যে বলা হয়েছে এইটা হলো 4 প্রকার মানুষের পথ, রাস্তা। সেটা হলো নবীদের, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীদের, সিদ্দিকীনদের, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্দিকা, ওনার নামে কওমি মাদ্রাসার মহিলা মাদ্রাসা করা হয়, বলা আয়েশা সিদ্দিকা কওমি মাদ্রাসা রাদিয়াল্লাহু আনহা। আসলে নবীদের, সিদ্দিকীনদের, শহীদদের, সালিহিনদের, নেককারদের, এই 4 প্রকার মানুষের রাস্তা সহি রাস্তা। যেমন উলামায়ে কেরাম, আবদমিত উলামা ইসলামের আপনার আলেম নেতৃবৃন্দ, তারা এই 4 প্রকার মানুষের রাস্তার উপরে চলে। তাই আমি মুখ ফুলিয়ে স্পষ্ট ভাবে বলতে পারি যে আমরা কওমি মাদ্রাসা জমিয়ত উলামা ইসলাম আলা হক ওয়াল হক, এটা সত্যিকার হক্কানি আলেমদের আপনার মেহনতের ফসল, যে দিনের উপরে আমরা এখন চলছি, যে আকীদা ও বিশ্বাসের উপর আমরা চলছি। এটা একটা রাজনৈতিক দল, এটার কাজ হলো আপনার আল্লাহর জমিনে, এটার উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করা। এটা একমাত্র আলেমদের কাজ নয়। আলেমরা অবশ্যই শুরু করবেন, আলেমরা অবশ্যই পথ দেখাবেন আলেমদের, আপনাদের মতো জনসাধারণকে, কিন্তু ওনাদের একার কাজ নয়। তাই যখন আপনাদের কাছে এই রিসালাত, এই বাণী, এই মেসেজ, পেগাম যখন পৌঁছিয়ে দেবেন, তখন সকলে মিলে দ্বীনকে কায়েম করার জন্য, নামাজকে কায়েম করার জন্য আপনার চেষ্টা সকলকে করতে হবে। এবং এই উদ্দেশ্যে নবীরা কি কাজ করেছেন? আল্লাহ কুরআন কালামুল্লাহ রাসূলের উপর নাযিল হয়েছিল। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ নবিয়ুল্লাহ রাহমাতুল লিল আলামিন শফিউল মুজরিমিন, ওনার উপর নাযিল হয়েছিল। এটা শুধু মুখস্থ করার জন্য নয়, শুধু তেলাওয়াত করার জন্য নয়, তাবিজ খবর দেওয়ার ভূ দেওয়ার জন্য নয়, তারাবি নামাজ পড়ার জন্য নয়, ফরজ নামাজ পড়ার জন্য নয়, শুধু এটা আল্লাহর জমিনে কায়েম করার জন্য। যেহেতু এটা একটা জীবন বিধান, আমাদের জীবন আপনার পরিবার, সমাজ, রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, এবং এই কোরআনের মধ্যে সর্বক্ষেত্রে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব ক্ষেত্রে নির্দেশনা দেওয়া আছে। সুতরাং বাকি রয়ে গেছে মাশাআল্লাহ কওমি মাদ্রাসায় তেলাওয়াত শেখানো হচ্ছে, হিফজ করানো হচ্ছে, আলেম বানানো হচ্ছে, তরজমা শেখানো হচ্ছে, তাফসীর শেখানো হচ্ছে না এই কোরআনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য প্রচেষ্টা। এখন আপনি আমি কি করতে পারি? এটার জন্য নবী বলতেছিলেন কিভাবে এই চেষ্টাটা করেছেন, মেহনতটা কিভাবে করেছে। এইটার জন্য তারা হাজার হাজার সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, আর হাজার হাজার মানুষকে আপনার যারা বাধাগ্রস্ত করেছে, যারা বাধা দিয়েছে, তাদেরকে হত্যা করতে বাধ্য হয়েছে। এখন আমরা বাংলাদেশে এমন পরিস্থিতিতে আছি, এই দুইটার কোনোটাই করার প্রয়োজন নাই। আপনি কোরআনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য আসন্ন যে কোনো নির্বাচনে যখন আলেম, এই কোরআন বুঝনেওয়ালা
समझने वाला, तफसीर तर्जुमा जानने वाला, हाफिज वाला, इल्म करने वाला, এরা যখন আপনার আসন্ন নির্বাচনে প্রার্থী হয়ে ক্ষমতায় গিয়ে কোরআনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন বা করছেন, তাদেরকে সমর্থন করা, তাদেরকে নুসরত করা, তাদের কাছে ও এবং পাশে থাকা, এটা আপনাদের ইমানি দায়িত্ব, কোরআনিক দায়িত্ব। যে কারণে আপনার ছেলেকে আমির বানাবেন, যে কারণে আপনার সন্তানকে আলেম বানাবেন, যে কারণে আপনার সন্তানকে কারি বানাবেন, সেই কারণেই কোরআনের পক্ষে অবস্থান নিয়ে আলেমদেরকে আপনাদেরকে ক্ষমতায় পাঠাতে হবে। মাত্র নির্বাচনের মাধ্যমে আপনি এত বড় একটা দায়িত্বের কাজ, এত বড় একটা মিশন প্রকল্পের কাজকে একটা সিল মারার মাধ্যমে আপনি এটাকে আদায় করতে পারেন। ঠিক বলেছি? করবেন চালান মিশন তো আব্দুল দেখান দিকে কারা করবো ইনশাআল্লাহ। যদি আসলে নির্বাচনে খেজুর গাছ মার্কা নিয়ে জমিয়ত উলামা ইসলাম কোন আলেম আপনাদের সামনে আপনার ফেস করেন, আপনাদের কাছে আসেন, তাদেরকে আমরা সকলেই সহযোগিতা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।